ভিডিওতে একবারে ডেডিকেটেডলি ট্রান্সফার মার্কেট এবং ইস্ট বেঙ্গলের খবর নিয়ে আলোচনা করব। জানি আপনারা ভোর ভোর উঠেছেন, আজকে রবিবার হলো কি হবে, আজকে আপনাদেরকে অনেক সকালবেলা উঠতে হয়েছে। যারা মনে করেন রোববার দিনটা একটু বেশি করে ঘুমিয়ে নেব, আজকে হয়তো তারা ঘুমোতে পারেননি এমন নয় যে কেউ আপনার কানের পেছনে বন্দুক ধরেছিল, এমনটা নয়। ম্যাচ দেখার জন্য আপনি ঘুমননি, তাই তো? তাড়াতাড়ি উঠে পড়েছেন আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য, পর্তুগালের ম্যাচ দেখার জন্য। যাই হোক, ম্যাচ দেখে আপনারা আনন্দ পেয়েছেন নিশ্চয়ই। আর এবার হবে রাউন্ড 32 এর লড়াই। এই রাউন্ড 32 এ কে কার বিরুদ্ধে খেলবে বিশ্বকাপের রাউন্ড 32 এ? আমরা জানি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস এরা উঠে গিয়েছে। তেমনই কেপ ভার্দে, ডিআর কঙ্গোর মতো টিমও উঠেছে। কে কার বিরুদ্ধে খেলবে এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, সেটা প্লিজ একটু দেখে নেবেন। রাউন্ড 32 এ কে কার বিরুদ্ধে খেলবে, কবে খেলবে, কটার সময় খেলবে, ভারতীয় টাইম অনুযায়ী দেওয়া রয়েছে। এবার যদি আসি ইস্ট বেঙ্গলের খবরের দিকে, দেখুন ট্রান্সফার মার্কেট তো খুলে গিয়েছে, অনেক দিনই হয়েছে। মোহনবাগান একের পর এক প্লেয়ার তুলছে। ইস্ট বেঙ্গলও বহু প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করেছে ইতিমধ্যে, বেশ কয়েকজনকে ইস্ট বেঙ্গল তারা জালেও পুরে নিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বরিস সিং, সন্দীপ মান্ডি, পাশাপাশি ডানি রামিরেজ থেকে শুরু করে একাধিক প্লেয়ারকে ইস্ট বেঙ্গল জালে তুলেছে। এবং যারা ছিল তাদের মধ্যেও বেশ কিছু প্লেয়ারকে তারা কন্ট্রাক্ট সাইন করাচ্ছে, যাদের কন্ট্রাক্ট হয়তো শেষ হয়ে গিয়েছিল। প্রফসিকান গিল থেকে শুরু করে মোহাম্মদ রশিদ কিংবা লালচুং নুঙ্গাকেও পাঠানো হচ্ছে অফার পরবর্তী বছরগুলোর জন্য। তবে রাইট ব্যাক পজিশনে রাকিবকে হয়তো সাইন নাও করাতে পারে, যেহেতু তার চোট রয়েছে, সে কারণে হয়তো রাকিব বাদ যেতে পারে। তো সেই কারণেই রাইট ব্যাক পজিশনের জন্য ইতিমধ্যেই বরিস সিংকে নেওয়া হচ্ছে, আরো একজনকেও দেখা হচ্ছে ইস্ট বেঙ্গলের যে তালিকা রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ হাবাসের পরামর্শ মতোই কিন্তু এবার প্লেয়ার তোলা শুরু করছে ইস্ট বেঙ্গল, কথাবার্তা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক মিডফিল্ডের প্লেয়ারদের দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। ও আর একজনকেও কনফার্ম করে নিয়েছে, সাইনও হয়তো হয়ে গেছে, দানিশ রয়েছে, দানিশ ফারুক, রিয়াল কাশ্মীর এবং কেরালা ব্লাস্টার্সের খেলা প্লেয়ারটি। তো এই 4-5 জন মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারেন। কোচ অস্কার বুজো চলে যাওয়ার পরে পরে অনেকগুলো কোচের ইন্টারভিউ হয়েছে ইস্ট বেঙ্গলে। তার মধ্যে যেটা শোনা যাচ্ছে যে আন্তোনিও লোপেজ হাভাজি কনফার্ম, যদিও এখনো পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোনো যেহেতু অ্যানাউন্সমেন্ট নেই, তাই ওই একটা প্রশ্নচিহ্ন রেখে দেওয়া হচ্ছে। বাট ধরে নেওয়া যেতে পারে হাভাসি ডাগ আউটে বসতে চলেছে ইস্ট বেঙ্গলের। এবং ইস্ট বেঙ্গল যে শুধু ডুরান্ড কাপ, আইএসএল, সুপার কাপ বা এবার হয়তো ফেড কাপ হবে এই সমস্ত নিয়ে ভাবছে তা নয়, ইস্ট বেঙ্গল কিন্তু এএফসি কে মাথায় রেখেই চলছে। এবং যেহেতু লং সিজন হবে, এবার আইএসএলটা অনেক মাস ধরে হবে, 7 মাস ধরে হবে, তাই ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক পজিশনে কিন্তু একজন বিকল্প প্লেয়ারকে খুঁজছে। যেহেতু এখনো পর্যন্ত এই কেভিন সিবেলে কনফার্ম হয়নি, কেভিন সিবেলে কথা দেয়নি, ধরে নেওয়া যেতে পারে কেভিন সিবেলে আসছে না। সেক্ষেত্রে হয়তো একজন বিদেশি সেন্টার ব্যাকের খোঁজ করবে ইস্ট বেঙ্গল, বা খোঁজ করছেও, যেটা এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। আনোয়ার আলী রয়েছে, মার্তন রায়না রয়েছে, তার পাশাপাশি আরো একজন সেন্টার ব্যাককে ইস্ট বেঙ্গল চাইছে। সেক্ষেত্রে হাবাসের যে প্রেসক্রিপশন বা হাবাসের যে লিস্ট, সেই অনুযায়ী এবার ইস্ট বেঙ্গল প্লেয়ার তাক করছে। আর শোনা যাচ্ছে যে ইন্টারকাশির যে সেন্টার ব্যাক পজিশনে ইন্ডিয়ান প্লেয়ারটি ছিল নিশ্চল চন্দন, এই প্লেয়ারটির দিকে ইস্ট বেঙ্গলের নজর গিয়েছে। ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকে নিতে চাইছে। বছর 27-এর এই ডিফেন্ডার নিশ্চল চন্দন নিঃসন্দেহে ভালো একজন ফুটবলার, বয়সটা ভীষণই কম। তো এই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল নিতে চাইছে। তার ডিফেন্স যথেষ্ট শক্তপোক্ত, ভালো ট্যাকেল করতে পারে এবং 6 ফিটের ওপরে লম্বা। অর্থাৎ মার্তন রায়নার সঙ্গে, মার্তন রায়নাকেও যদি ঠিকঠাক শেপে নিয়ে আসা যায়, মার্তন রায়না, আনোয়ার আলী, এদের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো জুটি হতে পারে এই নিশ্চল চন্দনের। সে কারণে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকে দেখছে, কারণ ইস্ট বেঙ্গলের ডিফেন্সটাও শক্তপোক্ত করতে হবে, যেহেতু লং লিগ হবে, মরশুমটা অনেক বড় হবে, অনেক খেলা হবে, তাই ব্যাকআপ রাখতে হবে। তো সেই কারণে এই প্লেয়ারটির দিকে ইস্ট বেঙ্গলের এবার নজর রয়েছে এবং ইস্ট বেঙ্গল একে টার্গেট করেছে। এই প্লেয়ারটির সাথে কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি ইস্ট বেঙ্গল মাঝমাঠে আরো একজন প্লেয়ারকে খুঁজছে। দানেশ ফারুককে ইতিমধ্যে নেওয়া হয়েছে, জিকসন সিং রয়েছে, আরো একজন ভারতীয় প্লেয়ারের দিকে মাঝমাঠে নজর রয়েছে, সেটা হচ্ছে ম্যাকাটন লুইস নিক্সন।
নামটা বিদেশি বিদেশি, বাট ম্যাকার্টন ভারতীয় ফুটবলার এবং ইতিমধ্যে ইন্ডিয়া টিমে খেলেছে, ইন্ডিয়া আন্ডার 23 টিমে খেলেছে, নর্থ ইস্ট ইউনাইটেডে যথেষ্ট ভালো খেলেছে। সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিংবা সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, বয়সটা কম ম্যাকার্টনের। তো এই প্লেয়ারটির দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। তবে এর ক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে ইস্ট বেঙ্গলের, যে ম্যাকার্টন এখনো পর্যন্ত নর্থ ইস্টের সঙ্গে তার চুক্তি রয়েছে, আরো 1-2 বছরের চুক্তি রয়েছে বলেই জানা যাচ্ছে ম্যাকার্টন লুইস নিক্সনের। তো এবং ওর গোলও রয়েছে দেখছি, 13টা ম্যাচে একটা গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। তো এই ম্যাকার্টন লুইস নিক্সনের দিকেও ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। এই প্লেয়ারটিকেও কিন্তু ইস্ট বেঙ্গল তুলতে পারে বা চেষ্টা করছে নিয়ে আসার। কিছু সমস্যা হয়তো রয়েছে, যেহেতু তার চুক্তি রয়েছে, তো ট্রান্সফার মার্কেটে এটা একটা সমস্যা। সেক্ষেত্রে হয়তো ইস্ট বেঙ্গলকে কিছু পয়সা দিয়ে ম্যাকার্টনকে আনতে হবে, কিছু টাকা বেশি খরচা করতে হবে ট্রান্সফার মার্কেটে, বা যদি সোয়াইপ করে কোনো প্লেয়ারকে দিয়ে কোনো প্লেয়ারকে নিয়ে, সেরকমও কিছু করতে পারে। এর পাশাপাশি সাহিল তাবুরা, তার দিকেও নজর রয়েছে ইস্ট বেঙ্গলে। এফসি গোয়ার এই ফুটবলারটির দিকে ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। দেখা যাক ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকেও আনতে পারে কিনা। তবে বিদেশি নিয়ে আর কোনো তথ্য বেরিয়ে আসছে না এখনো পর্যন্ত। হাবাস কনফার্ম হয়ে গেলে, মানে হাবাসের অ্যানাউন্সমেন্টটা হয়ে গেলে, হাবাসের পছন্দ মতো প্লেয়ার ইতিমধ্যেই হাবাসও নিশ্চয়ই লিস্ট দিয়েছেন, সেই অনুযায়ী ভারতীয় ফুটবলারদের তোলা হচ্ছে। এরপর বিদেশি আর কাকে কাকে তোলা হবে, ধরো এখন বিদেশি দুজন এই মুহূর্তে কনফার্ম হয়ে গেছে, এক দানি রামিরেজ আর হচ্ছে মানে মাঝমাঠটা হয়ে গেছে। এবার সেন্টার ব্যাক এবং দরকার হচ্ছে ফরওয়ার্ড বা স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকারের দরকার হচ্ছে। ইস্ট বেঙ্গল আমার মনে হয় ইন্ডিয়ান আর কোনো স্ট্রাইকার হয়তো নেবে না, কারণ জেসিন টিকে রয়েছে, ডেভিড রয়েছে, তো ইন্ডিয়ান স্ট্রাইকার আর হয়তো নেবে না। সেক্ষেত্রে দুজন ফরেন স্ট্রাইকারের খোঁজে রয়েছে ইস্ট বেঙ্গল। এখন দেখা যাক দুজন ফরেন স্ট্রাইকার কে কে হয়। আরো 1-2জন প্লেয়ারের দিকেও ইস্ট বেঙ্গলের নজর রয়েছে, ইন্ডিয়ান ফুটবলার দিকে, যারা ভারতীয় দলে খেলেছে বা ভারতীয় সার্কিটে যথেষ্ট ভালো খেলেছে, সেই সমস্ত প্লেয়ারের দিকে ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। যেমন বেঙ্গালুরু এফসির একটি প্লেয়ার রয়েছে, রাইট ব্যাক পজিশনে খেলে, ওই প্লেয়ারটি অনেক দিন ধরেই খেলছে। সেই প্লেয়ারটির দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে বলে জানা যাচ্ছে। ইস্ট বেঙ্গল রাইট ব্যাকে একজন ভালো ফুটবলার চাইছে, কারণ রাইট ব্যাকে রাকিব ছিল এতদিন, কিন্তু রাকিবকে যেহেতু পাওয়া যাবে না, তো সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে যে রাইট ব্যাকটা একটু শক্তপোক্ত করতে। বরিস সিংকে নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আরো একজন রাইট ব্যাক, কারণ ওই যে বললাম লং লিগ হবে, অনেকগুলো খেলা রয়েছে, এএফসি রয়েছে, সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল ইটস লুকিং ফর গুড রাইট ব্যাক অপশন, এবং রিজার্ভ বেঞ্চটাও তারা কিন্তু শক্তপোক্ত করতে চাইছে। সেই কারণেই এই প্লেয়ারদের উপরে ইস্ট বেঙ্গলের নজর রয়েছে বলে জানা যাচ্ছে। এখন দেখা যাক শেষমেশ ইস্ট বেঙ্গল কাকে কাকে আর চিপে তুলতে পারে। তবে ইস্ট বেঙ্গলে যত দিন যাচ্ছে তত কিন্তু তৎপরতা আগের তুলনায় অনেকটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে, বা বেড়েছে সেটা দেখা যাচ্ছে। আর আজকে তো হয়েই গেল, অনেকগুলো দিন হয়ে গেছে, আর হয়তো 2-1 দিনের মধ্যে হাবাসের এটা অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে। আর আগামী মাসের মাঝামাঝি সময় হয়তো প্র্যাকটিসে নেমে পড়বে ইস্ট বেঙ্গল, কারণ ডুরান্ড কাপ রয়েছে, পাশাপাশি এএফসি রয়েছে অগস্ট মাসে, সেপ্টেম্বর থেকে তো আইএসএল শুরু হয়ে যাচ্ছে, তো তারা প্র্যাকটিসে নেমে পড়বে। দেখা যাক আরো কিছু যদি এর মধ্যে বেরিয়ে আসে, আপনাদেরকে অতি অবশ্যই জানাবার জন্য তাড়াহুড়ো করে ভিডিও দিতে আসবো। ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে তো লাইক করবেনই, কমেন্ট করবেন অতি অবশ্যই, ভালোই মন্দই আমরা সবাই, সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। থ্যাংক ইউ।